হযরত আদম আলাইহিসসালাম, যিনি ছিলেন পৃথিবীর প্রথম মানব ও প্রথম নবী, যাকে আল্লাহ মাটি দিয়ে সৃষ্টি করেছে এবং সৃষ্টির পর তাকে আকার ও জ্ঞান দিয়েছেন। হযরত আদমকে সকল বস্তুর নাম শিখিয়ে দেন, যা ফেরেশতারা জানতেন না। তার মধ্যে আল্লাহ প্রদত্ত বিশেষ জ্ঞান ছিল। তার জন্ম ছিল জান্নাতুল আদনে এবং তার বুকের পাঁজর দিয়ে হযরত হাওয়া আলাইহিসসালামের সৃষ্টি হয়েছিল, যিনি ছিলেন পৃথিবীর দ্বিতীয় মানবী ও আদম আলাইহিসসালামের স্ত্রী। আদমের সৃষ্টির পর আল্লাহর হুকুমে সকল ফেরেশতা আদমকে সম্মানসূচক সিজদা করলেও ইবলিস অহংকার বশত সিজদা করতে অস্বীকার করে, যার ফলে সে আল্লাহ প্রদত্ত অভিশাপে শয়তান হয়ে যায়। হযরত আদম ও হাওয়া সৃষ্টির পর জান্নাতে থাকার অনুমতি পেয়েছিল, তবে শয়তানের প্ররোচনায় তারা নিষিদ্ধ গাছের ফল খেয়েছিল এবং আল্লাহর হুকুম অমান্য করা ছিল তাদের প্রথম ভুল। ভুলের পর তারা আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ তাদের ক্ষমা করে দেন, তবে শাস্তি স্বরূপ তাদের জান্নাত থেকে বহিষ্কার করে পৃথিবীতে প্রেরণ করে। শ্রীলঙ্কায় হযরত আদম ও মক্কায় হযরত হাওয়াকে নিক্ষেপ করা হয়েছিল, যারা মক্কার আরাফাতে মিলিত হয়েছিল। পৃথিবীতে আদমই একমাত্র ব্যক্তি যাকে জানানো হয়েছিল যে সে কত বছর বাঁচবে। জেনেসিসে উল্লেখ আছে আদম 930 বছর বেঁচে ছিল। অনেকের ধারণা মতে সে ছিল 30 ফিট লম্বা। হযরত আদম তার সন্তানদের মাঝে আল্লাহর একত্ববাদ ও সৎ পথে চলার শিক্ষা দিয়েছিল। হযরত আদম ও হাওয়া আলাইহিসসালামের 140 জোড়া সন্তান ছিল। আদমকে পৃথিবীর বিভিন্ন রঙের মাটির সংমিশ্রণে তৈরি করা হয়েছিল, এজন্য মানুষ ভিন্ন ভিন্ন রঙের হয়। হযরত আদম আল্লাহর পক্ষ থেকে কাবা ঘর নির্মাণ করেছিল, যা নূহের মহাপ্লাবনের আগ পর্যন্ত অক্ষত ছিল। হযরত আদম ও হাওয়ার দুই পুত্র ছিল, হাবিল ও কাবিল। হাবিল ছিলেন ধার্মিক এবং কাবিল শয়তানের প্ররোচনায় ও ঈর্ষান্বিত হয়ে হাবিলকে হত্যা করে, যা ছিল পৃথিবীর প্রথম হত্যাকাণ্ড। হযরত আদম তার সন্তান ও নাতি-নাতনি সহ 40,000 মানুষকে দেখে যান। তিনি শুক্রবার মারা যান এবং তার জানাজা পড়ায় তার ছেলে শীস। তার মৃত্যুতে 1 সপ্তাহ পৃথিবী জুড়ে শোক পালন এবং চন্দ্র ও সূর্যগ্রহণ ছিল। অনেকের ধারণা মতে তাকে বায়তুল মুকাদ্দাসে কবর দেওয়া হয়েছে। হযরত আদম আলাইহিসসালামের মৃত্যুর আগে তার তৃতীয় ছেলে শীস আলাইহিসসালামকে আল্লাহর হুকুমে নবী হিসেবে ঘোষিত করা হয়। তিনি ছিলেন আদমের পরে দ্বিতীয় নবী। মূলত হযরত আদমের পুত্র কাবিল কর্তৃক হাবিলের মৃত্যুর 5 বছর পর শীস আলাইহিসসালামের জন্ম, যাকে ইহুদি ও খ্রিস্টানরা শ্বেত বলে থাকে। তার সম্বন্ধে কুরআনে সরাসরি কোনো তথ্য উল্লেখ নেই, তবে হাদিস ও বাইবেলে তার বিষয়ে কিছু তথ্য পাওয়া যায়। হযরত আদম আলাইহিসসালামের যখন 130 বছর ছিল, তখন শীস আলাইহিসসালামের জন্ম। তিনি আদমের সাথে মক্কায় বসবাস করতেন এবং প্রতি বৎসর হজ পালন করতেন। আল্লাহ তাকে 50টি ছোট কিতাব দান করেছিলেন, যেখানে ধর্মীয় বিধান ও নির্দেশনা ছিল। তার সময়কালে মানবজাতি ঈমান ও শান্তির পথে ছিল, তবে কাবিলের বংশধরেরা বিভিন্ন পাপে জড়িয়ে পড়েছিল। শীস আলাইহিসসালাম শেষ জীবনে রোগাক্রান্ত হয়ে পড়ে এবং 912 বছর বয়সে মৃত্যুবরণ করে। তাকে তার পিতামাতা আদম ও হাওয়ার পাশে দাফন করা হয়। হযরত ইদ্রিস আলাইহিসসালাম ইসলামের তৃতীয় নবী। তিনি ছিলেন আদম আলাইহিসসালামের ষষ্ঠ বংশধর ও শীস আলাইহিসসালামের ছাত্র। তিনি ছিলেন বিশেষ জ্ঞান সম্পন্ন নবী। তার প্রকৃত নাম আখনুক। তার জন্মস্থান নিয়ে মতভেদ রয়েছে, তবে অধিকাংশদের মতে তিনি ইরাকের বাবেল শহরে জন্মগ্রহণ করে এবং তিনি ছিলেন হযরত নূহ আলাইহিসসালামের দাদা। তিনি প্রাপ্তবয়স্ক অবস্থায় আল্লাহ প্রদত্ত নবুয়ত লাভ করে। তিনি আল্লাহর প্রতি আনুগত হওয়ার জন্য মানুষদের আহ্বান করে। অল্প কিছু লোক তার অনুসারী হয় এবং কাফেরদের বিরোধিতায় তিনি মিশরে হিজরত করে। তার যুগে 72টি ভাষা ছিল এবং এর সবকটি ভাষাই তিনি বলতে পারতেন। তিনি ছিলেন কলম ও সেলাইয়ের আবিষ্কারক এবং কৃষি ও স্থাপত্য নির্মাণ তার হাত ধরেই শুরু হয়। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম মেরাজের রাতে চতুর্থ আসমানে হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করেছিল। বাইবেলের বর্ণনা অনুযায়ী তিনি 365 বছর জীবিত ছিলেন। ইহুদি ধারণা মতে তিনি 82 বছর বয়সে জান্নাত দেখতে গিয়েছিল এবং সেখান থেকে আর ফিরে আসেনি। ইসলামিক ধারণা অনুযায়ী তিনি মৃত্যুবরণ করেননি, বরং আল্লাহ তাকে চতুর্থ আসমানে তুলে নিয়েছেন। হযরত নূহ আলাইহিস সালাম
ইসলামের অন্যতম প্রধান নবী, যিনি আল্লাহ প্রেরিত প্রথম রাসূল হিসেবে পরিচিত। তার সময়কালে মানুষ আল্লাহর বিধিবিধান ভুলে মূর্তি পূজায় লিপ্ত ছিল। তিনি আল্লাহর পথে তার সম্প্রদায়কে আসার আহ্বান জানায়। তিনি ছিলেন হযরত আদমের নবম প্রজন্ম। তার পিতার নাম লামাক। তিনি প্রায় ৯৫০ বছর তার সম্প্রদায়ের মানুষকে তাওহীদের দাওয়াত দেন। তবে অধিকাংশ মানুষ তার কথা শুনতে অস্বীকৃতি জানান এবং আল্লাহ নূহ আলাইহিস সালামের কাফের সম্প্রদায়কে ধ্বংস করার জন্য মহাপ্লাবনের সিদ্ধান্ত নেন। আল্লাহর আদেশে নূহ আলাইহিস সালাম কাঠ ও লোহা দিয়ে ৩ তলা বিশিষ্ট নৌকা তৈরি করে এবং ৪০ জন নারী ও ৪০ জন পুরুষ যারা ঈমান এনেছিল এবং পৃথিবীর সকল জীব ও জীববৈচিত্র্যের এক জোড়া সেই নৌকায় স্থান নেয়। এবং নূহ আলাইহিস সালামের ৪ ছেলের মধ্যে ৩ ছেলে ঈমান এনেছিল। তবে তার স্ত্রী ও কেনান নামের আরেক পুত্র কাফের ছিল, যারা মহাপ্লাবনে ডুবে যায়। ৪০ দিনের চলা এই মহাপ্লাবনে যারা নৌকায় ছিল তারা ছাড়া সবাই ডুবে মারা যায়। মহাপ্লাবন শেষ হলে নৌকা জুদি পাহাড়ে ভিড়ে এবং নূহ আলাইহিস সালামের সঙ্গে যারা ছিল তাদের মাধ্যমে পৃথিবীতে নতুন করে মানব জাতির উত্থান ঘটে। তিনি মহাপ্লাবনের পর প্রায় ৩৫০ বছর বেঁচে ছিলেন। মূলত নূহ আলাইহিস সালাম বা নোহার মহাপ্লাবনের বিষয়টি কুরআন, বাইবেল ও জেনেসিসে উল্লেখ আছে। হযরত হুদ আলাইহিস সালাম ছিলেন আল্লাহ প্রদত্ত আদ জাতির প্রতি প্রেরিত নবী। তিনি ছিলেন নূহ আলাইহিস সালামের বংশধর এবং তার পিতার নাম ছিল আব্দুল্লাহ। তিনি আরব উপদ্বীপের আহকব নামক স্থানে বসবাস করতেন। নূহের মহাপ্লাবনের পর আদ জাতি সবচেয়ে শক্তিশালী ছিল। তাদের ছিল শক্তিশালী দেহ ও বড় বড় প্রাসাদ। তারা মূর্তি পূজায় লিপ্ত ছিল এবং তাদের ক্ষমতা ও সম্পদ নিয়ে অহংকার করত। এ সময় আল্লাহ আদ জাতির হেদায়েতের জন্য নবী হুদকে প্রেরণ করে। তবে তারা হুদ আলাইহিস সালামের দাওয়াত অস্বীকার করে ও তাকে মিথ্যাবাদী বলে এবং আল্লাহর প্রতি অবাধ্যতা ও নবীর দাওয়াত প্রত্যাখ্যান করে আল্লাহ আদ জাতির ওপর শাস্তি দেন। শাস্তি শুরু হয় তীব্র খরা দিয়ে, যা ৭ বছর স্থায়ী ছিল। এরপর আল্লাহর চূড়ান্ত শাস্তির আগে হুদ আলাইহিস সালাম তার অনুসারীদের নিয়ে সে স্থান ত্যাগ করে। এরপর আল্লাহ একটি ধূলিঝড় ও প্রবল বায়ু প্রেরণ করে। ৭ দিন ৮ রাত ধরে চলা এই ধূলিঝড়ে আদ জাতিকে ধ্বংস করা হয় এবং হুদ আলাইহিস সালাম শাস্তির আগে তার অনুসারীদের নিয়ে ইয়েমেনে চলে যায় এবং সেখানেই সে মৃত্যুবরণ করে। তবে তার মৃত্যু সম্পর্কে কুরআনে কোনো তথ্য উল্লেখ নেই। আদ জাতির ধ্বংসের পর তাদের বংশধর যারা হুদ আলাইহিস সালামের সময় ঈমান এনেছিল এবং ইয়েমেনে বসবাস করত এবং তারা সামুদ জাতি ছিল, যারা আদ জাতির উত্তরসূরি এবং এই জাতির হেদায়েতের জন্য আল্লাহ সামুদ জাতির মধ্য থেকে হযরত সালেহ আলাইহিস সালামকে নবী হিসেবে প্রেরণ করে। হযরত সালেহ আলাইহিস সালাম ছিলেন নূহ আলাইহিস সালামের পুত্র শামের বংশধর। আদ জাতির মতো সামুদ জাতিও শক্তিশালী ও মূর্তি পূজক ছিল। তারা পাহাড় কেটে ঘরবাড়ি তৈরি করত। সামুদ জাতি সালেহ আলাইহিস সালামের দাওয়াত প্রত্যাখ্যান করে এবং আল্লাহর অলৌকিক নিদর্শন দেখতে চায়। তখন আল্লাহ পাহাড়ের ভিতর থেকে গর্ভবতী উটনীর আবিষ্কার ঘটায় এবং সালেহ আলাইহিস সালাম সামুদ জাতিকে এই উটনীর ক্ষতি করতে নিষেধ করেছিল। তবে সামুদ জাতি আল্লাহর প্রেরিত উটনীকে হত্যা করে, যার ফলস্বরূপ আল্লাহ সামুদ জাতির ওপর শাস্তি প্রেরণ করে এবং সালেহ আলাইহিস সালাম তাদের সতর্ক করেন এবং বলেন ৩ দিনের মধ্যে শাস্তি আসবে। তবে তারা বিশ্বাস করে নাই। ৩ দিন পর আল্লাহ ভূমিকম্প ও বজ্রপাতের মাধ্যমে সামুদ জাতিকে ধ্বংস করেন। শাস্তির আগে হযরত সালেহ আলাইহিস সালাম তার অনুসারীদের নিয়ে ফিলিস্তিনে চলে যায় এবং সেখানে তিনি মৃত্যুবরণ করেন। বাদশাহ জুলকারনাইন, যাকে পৃথিবীর শাসন ক্ষমতা দেওয়া হয়েছিল, তিনি নবী কি না সে নিয়ে মতভেদ রয়েছে। তবে পবিত্র কোরআনে তার কথা উল্লেখ রয়েছে। তিনি ইয়াজুজ মাজুজের প্রবেশ ঠেকাতে তামা ও লোহা মিশ্রিত দেয়াল নির্মাণ করেছে, যা অদৃশ্য এবং কিয়ামতের আগে এই দেওয়াল ভেঙে ফেলা হবে। আল্লাহ তাকে বিশাল সাম্রাজ্য ও ক্ষমতা দিয়েছিল। তিনি আল্লাহর আনুগত্য ও তাওহীদ প্রচার করত। তার সময়কাল ও মৃত্যু নিয়ে তেমন কোনো তথ্য উল্লেখ নেই। তবে তিনি ইব্রাহিম আলাইহিস সালামের যুগের নবী ছিল বলে অনেকের ধারণা, কারণ ইব্রাহিম আলাইহিস সালাম ও জুলকারনাইন একত্রে হজ পালন করেছিল।